বাংলাদেশ না, ওয়াহাবিরা সহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ, আমাদের সুন্নিরা সহ সবাই তলে তলে নাদে আলী পড়ে। বলেন কি পড়ে? নাদে আলী শরীফ দোয়া। এটা আলী নামের দোয়া। আমাদের এম এ জলিল সাহেব হুজুরের বই ইসলাহে বেহেশতি জবর ওইটার মধ্যে আছে। তারপরে এটা আল্লামা রেজভী সাহেব হুজুরের বইয়ের মধ্যে আছে। আমাদের আবেদ শাহ মাদানির বইয়ের মধ্যে আছে। সিরাজ নগরী সাহেবের বইয়ের মধ্যে আছে। সাইফুর রহমান নিজামী সাহেবের বইয়ের মধ্যে আছে। আলা হযরতের বইয়ের মধ্যে আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনার বইয়ের মধ্যে আছে। নাদে আলিয়ান মাজহারাল আজাইবি তাজিদুহু আও নাল্লাকা ফিন নওয়াইবি কুল্লু হাম্মি ওয়া গাম্মিন সায়ানজালি বিনবুওয়াতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া বেলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। সুবহানাল্লাহ। নবী কিভাবে বলবো? ইয়া আলী। নবী ডাক দিবেন ইয়া আলী। আমার মাওলা জবাব দিছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। গোলাম হাজির। আমরা এটাই বিশ্বাস করি, আল্লাহ আল্লাহ, নবী নবী, আলী আলী। কিন্তু আলী হইল আমার নবীর শক্তি, আমার নবীর ক্ষমতা, পাওয়ার আলীকে দিয়া। যখন সুবহানাল্লাহ আলীর নিয়া তখন নবীজি দরবারে গেছে, হুজুর আমি আয়েশা পড়ছি, আলী রে আমার দান্দান শহীদ হয়ে গেছে, মাথাটা লোহার করা ঢুকছে। আলী আমার মাওলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসেন, এদের একটু কাইট্টা মিট্টা লই, এগুলো সরায় লই। আমার সাইফুল্লাহ, আমার ওই যে কি বলে কি জানে, আমার জুলফিকার তরবারি, ওই যে আমি যে গজলটা বলছিলাম, আলী শক্তি আল্লাহ তাআলা, আলীর হাতে জুলফিকার, আলী সারা ময়দানেতে বিজয় মিলে না। আরে আলী নামে দিলে দনি দূর হয়ে যায় পেরেশানি, আলী নামে দিলে দনি দূর হয়ে যায় পেরেশানি। নারায়ে হায় দাড়ি বলো না শুনো লানা, আলী বিনে আল্লাহ মিলে না। নারায়ে তাকবীর। আমি বানায় বলতেছি না। কোন সময় হইল না দে আলী? অর্থটা কি? না দে আলিয়ান, তুমি আলীরে ডাকো। অর্থ না দে আলিয়ান, তুমি আলীকে ডাকো। মাজহারাল আজায়েব, আলী হলো খুদার রহস্যের, কুদরতি জগতের, বেলায়েতের জগতের, হাকিকতের জগতের। ওই যে আবার গজলনাথ আছে, আলী হয় খুদারি কুদরত, আলীর হাতে ভেদের জগৎ, বেদের জগতের রহস্যের কেন্দ্র হইল আলী। সুবহানাল্লাহ। তুমি বলো হে আলী আপনার বেলায়েতি শক্তি দিয়া আমাকে সাহায্য করেন, হে আলী হে আলী হে আলী। সুবহানাল্লাহ। মাওলা আলী যে করেন আমাদের কওমিদের বইয়ের মধ্যে আছে। আশরাফ আলী থানভীর বেহেশতি জেওয়ার বইয়ের ভূমিকার মধ্যে লেখা, আশরাফ আলী থানভীর মায়ের ঘরে সন্তান, মেয়ে হইলে বাঁচে, ছেলে হইলে বাঁচে না। পরে একদিন এক মাজুব ফাগলা বেড়াইছে, আসার পরে বলতেছে কেন মেয়ে হইলে বাঁচে ছেলে হইলে বাঁচে না? এই রহস্য আমি জানি। এমনি সন্তান হয় না, এটা হলো এক কথা, সন্তান হইয়া জন্ম হয় কিন্তু ছেলে বাঁচে না মেয়ে বাঁচে। ওই পাগলা কয় কারণ হইল উমর আর আলী দুইজনের টানাটানি। এই আমার কথা না, সুন্নির কথা না। আশরাফ আলী থানভীর বেহেশতি জেওয়ার না থাকলে দুরুনা কান কেটে থয়ে যাবো। লেখা টানাটানি তো কি করার লাগবো? নামটা ফালদায় রাখবা, দুইটা ছেলে হইব। জোরে বলেন কয়টা? আল্লাহর ওলি নবী মিলে গায়েব জানে না, আল্লাহর ওলিরাও দি জানে। কয়েক ছেলের নাম রাখবা আশরাফ আলী, ওই আলী লাগায় রাখবা। আরেকটার নাম রাখবা আকবর আলী, আলীর নামে ফেদা করে দিবা, কুরবানি করে দিবা, ওয়াকফ করে দিবা। নাম রাখলো, জন্ম হইল দুইজন, একজনের নাম আকবর আলী আর একজনের নাম আশরাফ আলী। তো আলী তো এমন এক মহান সত্তা, যেই নামের সাথে মিলায়া নাম রাখলে আল্লাহ তার জীবনটাকে ফেরত দিয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আরে উহুদের ময়দানে চারদিকে ছড়ায় গেছে যে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, দাঁত মুবারক ভেঙে গেছে, মাথা মুবারক দিয়া লোহার কড়া ঢুকেছে। সাহাবীরা কয় আর কার জন্য যুদ্ধ করব, চলো জায়গা। নবী গর্তের মধ্যে পড়ে গেছে। তখন জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, পরিস্থিতি গুলাটে হয়ে গেছে, কি অবস্থা, মুসলমানরা শহীদ হয়ে গেছে, আপনি আলীকে ডাকেন। আরে জোরে বল সুবহানাল্লাহ। আপনি আলীরে ডাকেন। তখন আমার নবী ডাক দিছে ইয়া আলী। ইয়া আলী কইলাম এরকম, হ্যাঁ নবী ডাক দিছে ইয়া আলী। আর মিয়া এ আলী মানে হে আলী, তো নবী তো আরবি তুই ডাকবো, আপনার মতো হে আলী কইবো? নবী কি ভাবে বলবো? ইয়া আলী। নবী ডাক দিছেন ইয়া আলী। আমার মাওলা জবাব দিছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির। আমরা এটাই বিশ্বাস করি, আল্লাহ আল্লাহ, নবী নবী, আলী আলী। কিন্তু আলী হইল আমার নবীর শক্তি, আমার নবীর ক্ষমতা, পাওয়ার আলীকে দিয়া। যখন সুবহানাল্লাহ আলীর নিয়া তখন নবীজি দরবারে গেছে, হুজুর আমি আয়েশা পড়ছি, আলী রে আমার দান্দান শহীদ হয়ে গেছে, মাথা দা লোহার করা ঢুকছে। আলী আমার মাওলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসেন, এদের একটু কাইট্টা মিট্টা লই, এগুলো সরায় লই। আমার সাইফুল্লাহ, আমার ওই যে কি বলে কি জানে, আমার জুলফিকার তরবারি, ওই যে আমি যে গজলটা বলছিলাম, আলী শক্তি আল্লাহ তাআলা, আলীর হাতে জুলফিকার, আলী সারা ময়দানেতে বিজয় মিলে না। আরে আলী নামে দিলে দনি দূর হয়ে যায় পেরেশানি, আলী নামে দিলে দনি দূর হয়ে যায় পেরেশানি। নারায়ে হায় দাড়ি বলো না শুনো লানা, আলী বিনে আল্লাহ মিলে না। নারায়ে তাকবীর। হইতো না, এখন মাওলা আলীর হায়দারিয়াতের একটা স্লোগান দেওয়ার লাগবো, জোরে বলবেন, আমি দেখি কারা কারা আহলে বাইতকে ভালোবাসেন। যে ভালোবাসেন না আপনি দিয়েন না, কোনো আপত্তি নেই। যে ভালোবাসেন আজকে প্রমাণ দিয়া দেন, কারণ এটাই প্রমাণ করবে আপনি মুমিন না মুনাফিক। আপনি এখন ভিতরটা দেখেন, দুটো হাত দিয়া দেখেন, ভিতরে একটু ভালো লাগেনি, যদি ভালো লাগে আপনি ধৈর্য নেন, আনন্দিত হন, খুশি হন, আপনি মুমিন। আর দেখেন ভিতরে যদি ভালো না লাগে আপনি ধৈর্য নেন, আপনি মুনাফিক। এটা হাদিস, এটা সাহাবীদের সুন্নাহ। সুতরাং একটা তাকবীর দেন জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার গাউসে পাক থাকলে কোনো সমস্যা আছে? গাউসে পাক আমার পিরানি পীর, ঠিক না বেটি? আমরা হায়দারি স্লোগানও আমাদের, গাউসিয়া স্লোগানও আমাদের। গাউসিয়া হায়দারি স্লোগান ছাড়বেন না। আমরা কি করছি, নারে হায়দারি শিয়ারারে দিয়া লাইছি, আর আপনার নারে গাউসিয়া এটা লয়ে বই দিছি। আরে বাবা এটা হলো ইমানের চিহ্ন মিয়া। আমার নবী ডাক দিছেন ইয়া আলী, আর মাওলা কয় ইয়া রাসূলুল্লাহ। যখন সুবহানাল্লাহ পরে উনি কই ইয়া রাসূলুল্লাহ আমি আয়া পড়ছি, একটু খাড়ান, এখন আমার হায়দারিয়াতের জলজালা এখন দেখাবো। তরবারি বাইরে কইরা নবী তো করতে পড়ে রইছে, চারিদিক দিয়া ঘুইরা কাফেররা কাছাকাছি আইসা পড়ছে, তো এই টুকরা টুকরা করে ফালাইয়া দিল। বাকিরা সরে গেল, যে সারছে এখন আর হবে না, তারা সরে গেল। চারিদিক দিয়ে যুদ্ধের মোড় ঘুরে গেল গা, আমার নবীকে নিয়ে গেলেন। তিনি হচ্ছেন মাওলা, বলে তিনি হচ্ছেন মাওলা। খন্দকের যুদ্ধে কাফেররা নিয়ে আসছে বিরাট বড় দৈত্য, আলিফ লাইলার দৈত্য। এটার নাম মারহাব। নাম কি? মারহাব, আলিফ লাইলার দৈত্য, বিরাট বড়। প্রথম যখন হজে গেছিলাম, পরে ওই সময় মনে আলিফ লাইলা চলতো না কি জানি। পরে যখন সৌদি আরবে গেছি হজ করতে, গিয়া দিয়ে বাসের নিচে তো অনেক বড় জায়গা থাকে, এই দৈত্যের মতন বয়ে রয়েছে, একবার বিরাট শুয়া রয়েছে।
বিরাট বড় লাশ। আমি এই কি আলিফ লাইনের এই দৈত্যটা না কিতাব এত বড়। তো কিতাবে পড়ছি মারহাব বিরাট বড় দেহের অধিকারী এবং যারে ধরে ব্যাঙ্গের বাচ্চার মতন আশার দিয়ে মেরে ফেলা। মারহাব আসছে, বলতেছে পাঠাও, এই কারে ভাড়া এবার ভাড়াও। নবীজির বলতেছে, আমার নবী আল্লাহ আমার এই অল্প কটা সাহাবি আমি কারে ভাড়াবো আল্লাহ, কে যাবে এই মারহাবের সামনে যে যা এই সে। আমার মাওলা আলাইহিস সালাম গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাড়াইয়া দেন। আমার নবী না না না, মারহাবের তুমি জানো না মারহাব সম্পর্কে, তোমার ভাড়া দিত না। কত আর কে যাইবো, আর কে যাইবো আমার ভাড়া না। আবার নবী চিন্তা করতেছেন, আবার গিয়া কই ইয়া রাসূলুল্লাহ দেন না আমার ভাড়ান না। নবী কো না, পরে আবার গেছে যাইবা কো যাবো, আপনি খালি আমার বুকটা হাত দিয়ে ভাড়াইয়া দেন। মুর্শিদের কাছে মুরিদে বলতেছে যে হাবিব আকা আমার বুক কাঁধে একটু আপনার রহমতের হাতটা একটু বুলাইয়া ভাড়াইয়া দেন, পরে দেখেন না আমি আলী কি করি। যেরকম না সুবহানাল্লাহ। নবী কো যাইবা, আমার নবী হাত উঠাইছে, আল্লাহ আমার আলীরে পাঠাইতেছি, আল্লাহ আমার আলীরে পাঠাইতেছি, আল্লাহ তুমি আমার আলীকে হেফাজত করো। কয়া পাঠাইছেন। মাওলা গেছেন তো যুদ্ধের মধ্যে ইয়া থাকে উপরে মুখের মধ্যে লোহার মুখোশ থাকে, তো গেলেন চেহারা তো আর দেখে না। মারহাব তো বিরাট লম্বা উঁচা, আর মাওলা হলো মধ্যম, লম্বাও না উঁচাও না। আমার মাওলা ছিল লম্বাও না উঁচাও না। তখন ওই মারহাব বলতেছে কে রে তুই? এই মুহাম্মদ কত চালাক কত চতুর, দেখ তোর মতন গাধাকে পাঠাইছে, সে জানে সে নিজে আসে নাই, আমার সামনে যে আসে সে এক আঘাত দিয়ে আমি দুই আঘাত দিই না, সে জানে এজন্য তোরে পাঠাইছে। বলেন নাউজুবিল্লাহ। মাওলা বলেন যে আমার নবী জানে তোর মোকাবেলা কাকে পাঠাইতে হবে, বুঝে শুনি আমাদের পাঠাইছেন, মোকাবেলা করো। তোর বাবার নাম কি? আমার নাম বাবার নাম হচ্ছে আবু তালিব। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু তালিব। এই বাজার করতাম না। তো মাওলা বললেন আমার তো তোর নাম কি? আমার নাম হায়দার। বলেন না হায়দার, জোরে বলেন হায়দার, আরো জোরে বলেন হায়দার। এই নাম নিবেন মিয়া, বুদ জিন পেতনি মুনাফিক সব দূরে দেব। এরপরে বলতেছেন আবু তালেবের ছেলে, আরে ভাতিজা তোরা বাবার সাথে আমার বড় মহব্বত ছিল, তোমারে ভাড়াইছে, আমি চাই না তোমাকে মারতে, ভাতিজা চলে যাও। এইসব কথা বাদ দেন, লড়াই করেন। না 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 আমি চাই না তোমারে মারতে, ভাতিজা তুমি জানো না আমার সম্পর্কে, তোমার জানা নাই, তোমার আব্বা থাকলে তাইলে তোমারে বইলে দিই রইলে, আমি জানি দিই একটা খুবই শেষ করি। মাওলাকে এখনই দেখবা, তুমি জীবনে বহু শেষ করছো, আজকে হায়দারি শক্তি দেখবা। জীবনে বহু শক্তি দেখছো, আজকে হায়দারি পাওয়ার দেখবা। খোদার শক্তি দেখো না। যখন শুনেন এটা নোট করে রাখেন, ভিতরে লেখা রাখেন, মনে যদি না থাকে, যখন মাওলা আলী যাচ্ছে আমার নবী একটা ঘোষণা দিছে। ওই সময় বদরের যুদ্ধে এক ঘোষণা দিছে আল্লাহ ফেরেশতারে দিয়া, কি? শাহে মর্দা শেরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার লা ফাতা ইল্লা আলী ওয়ালা সাইফুন ইল্লা জুলফিকার। আলীর মতন যুবক নাই আর জুলফিকারের মতন কোন তরবারি নাই। আর খাইবরের যুদ্ধে, খাইবর না কি খন্দকের যুদ্ধে নবী মাওলা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, তখন নবী বলতেছেন কুল্লে কাফেরের বিরুদ্ধে, বুঝেন, কুল্লে কাফেরের বিরুদ্ধে মানে সমস্ত কাফেরের বিরুদ্ধে, কুল্লে ঈমান যুদ্ধ করতে যাচ্ছে। বুঝেন নাই আপনার রহস্য? কুল্লে ঈমান মাওলা আলী একা, কুল্লে ঈমান মানে সমস্ত ঈমান, মানে আলী সমস্ত ঈমানের আজকে জান্ডাবাহু। আলী জিতলে আজকে ঈমান ইসলাম জিতে যাবে, আলী হারলে ঈমান ইসলাম আজকে হেরে যাবে। আমার নবী বলছেন সমস্ত মুসলমানের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওই যে খন্দকের যুদ্ধে মারহাবকে যে আলী একটা আঘাত করছে, এই আঘাত যদি আরেক পাল্লা দেওয়া হয়, আমার সমস্ত উম্মতের আমলের চাইতে আলীর একটা আঘাতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তখন মাওলা পাক বলতেছেন আজকে হায়দারি শক্তি দেখবা।
তখন ওই যে মারহাব তার তরবারি লারা মারছে, যখন লারা মারছে ধুলবালি উঠছে, ধুলবালি উঠতে গেছে গা, পাক মারছে যখন সাহাবীরা চিৎকার মারছে আল্লাহু আকবার বলে, কি হইল কি হইল আর কিছু দেখা যায় না। মাওলা আলী কোন সময় আঘাত করছে সেটাও দেখা যায় না। মাওলা পাক আঘাতটা প্রথমে ফিরাইছেন, ফিরাইয়া তারপরে কেমনে আঘাত করছে সাহাবীরা আর দেখে নাই, সবাই চিৎকার দিয়ে বেরিয়েছে হায় 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 আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হইল কি হইল, দুলবালু সরছে। সাহাবীরা তাকায়া দেখে, আপনারা বাইং মাছের শুটকি দেখেন নাই, লাডি মাছের শুটকি দেখছেন, মধ্যে ফাইরালা একবারে দেখে যে মারহাবের মাথার থেকে ফাঁসা পর্যন্ত একবার ফাইরা শুটকির মতো দুইটা ভাগে ঘিরে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কোন একটু আল্লাহু আকবার। মারহাব পয়রা দিছে, শেষ ইসলামের বিজয়। এই খন্দকের যুদ্ধ মাওলা আলী, বদরের যুদ্ধ মাওলা আলী, এবারে আপনার খাইবরের যুদ্ধ মাওলা আলী, রোজার মধ্যে আসতেছে বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধ কি মাওলা আলী। অথচ ছোট্টকাল থেকে এগুলো কিছুই জানি নাই, জানছি উল্টা। এই জানছি কি উল্টা। এই যখন জানছি আমারে এই কিতাব আমারে জানায় নাই, আমি আর কেমনে কইতাম ফির মুর্শিদকেও জানি নাই, আমারে আমার মাওলাই জানাইছে, বিদায় জানছি। এজন্য ওনারা দয়া না করলে আহলে বাইতকে চিনার ক্ষমতা নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবাই নিয়ে ওই যে ওয়াজ শুরু করছিলাম, খ্রিস্টানদের সাথে নবীজি যাইতেছেন, মাওলা আলীরে নফস আনলো, মা ফাতেমাকে আনলো, হাসনাইনে কারিমানকে নিল, নিয়া কালো রেশমি চাদর দিয়া বলল আল্লাহ এরা আমার আহলে বাইত, নিয়া খ্রিস্টানদের দিকে রওনা দিছেন। রওনা দিছে, খ্রিস্টান পাদ্রী দূর থেকে দেখে বলতেছেন যে এরা কারা, তো ওরা পরিচয় দিচ্ছে, এরা হলো একজন নাম হুসাইন, আরেকজনের নাম হাসান, আরেকজনের নাম ফাতেমা, আরেকজনের নাম আলী। খ্রিস্টান পাদ্রীকে দূর হয়ে যাও, সবাই বাড়ি চলে যাও, আমরা লড়াই করব না, কারণ যারা আসতেছে এদের সম্পর্কে আমি তৌরাত, জবুর, ইনজিল সহ আসমানি কিতাব আমি পড়ছি, এগুলোর মধ্যে লেখা আছে তারা সৃষ্টির সেরা, তারা যেটা বলে আল্লাহ সেটা সাথে সাথে কবুল করে দেন। সুতরাং তাদের সামনে যাওয়া যাবে, সুতরাং এটা তো আমাদের জানার দরকার, বলেন না ঠিক না বেটি? এই ওয়াজ কোনোদিন হয় নাই আগে। আরে মিয়া জন্মের পর থেকেই তো আমি মাহফিল শুনি, বললাম না আমার বাড়িতে এত বড় মাহফিল, এই ওয়াজ কোনোদিন হয় নাই। এটারে বলে মুবাহালা, ঐতিহাসিক মুবাহালা। 24শে জিলহজ এই তারিখটা, নাম কি 24শে, এই ওয়াজ আমাদের মধ্যে কোনোদিন হইছে না। তো এটা কি কোরআনে নাই? তো কেন হইল না, কেন গোপন রইল? আর আমি প্রকাশ করলাম, আমার কেন আমার বিরুদ্ধে আলেমরা লাগছে। সকালে দাওয়াত দে, পরের দিন না কইরা দে, বুঝেন নাই? মাহফিল কমিটি হুজুর আপনার দাওয়াত, হ্যাঁ ঠিক আছে ওকে, পরের দিন হুজুর মাহফিলটার হইতো না। আমি বুঝছি, আমি আগেই জানি, এই জন্য আমার কোনো সমস্যা নাই, আফসোস নাই, কারণ আমি গোলামি বুঝে শুনেই নিছি। আমার মাওলাই বলছে বহুত বানাইব, মাহফিল যাইব, দাওয়াত যাইব, মুরিদ যাইব, ফিরালি যাইব, সব যাইব। আরে কিছু পাইতে হলে কিছু ঠিক না বেঠি? খালি হ্যাঁ হুজুরের কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম স্লোগান দিয়া দিয়া নিব, আর বাহাদুরের মতন ওয়াজ করবো, হাদিয়া চুক্তি কিনা নেবো, টাকা নিয়ে যাবো, গাড়ি দিয়ে আমু, ভোগ করবো, খামু, এটার ভিতরেই বেলায়ত না। বেলায়ত যদি পাইতে হয় গোলামি করতে হইব, ত্যাগ লাগবো। হুসাইনি আদর্শ 3 দিন কারবালাতে না খায়া ছিল, আমার নবীর থাকতে মা ফাতেমা বহুদিন না খায়া রইছে, মাওলা আলী না খায়া রইছে, হাসনাইনে কারিমান না খায়া রইছে। আমি তো দাবি করতেছি আমি আল্লাহর ওলি, আমি তো শুধু বুকের মধ্যে আছি। এটা তো এজিদের আদর্শ, কোথায় হুসাইনি আদর্শ? আবার 5000 টাকা কম দিল, কথা কয় না, কি করে হিডা বিলে মারে। তাইলে কোথায় হুসাইনি আদর্শ? কোথায় ত্যাগ? কোথায় ফতুয়া নাই কেন? জগতে যারা আল্লাহর ওলি ছিল, বুয়ালি শাকলন্দর, আপনার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই, গাউসে বাগ রহমাতুল্লাহ আলাই, খাজা বাবা রহমাতুল্লাহ আলাই, প্রত্যেকের বিরুদ্ধে মোল্লারা ফতুয়া দিছে।
হ্যাঁ যেরকম ঠিক না বেঠি তাহলে তোমাদের বিরুদ্ধে ফতোয়া কোথায়? এই সুন্নিয়ত এমনি ময়দানে কায়েম হয় নাই। আগে যারা কায়েম করছে তারা মাইর খাইছে, আঘাত খাইছে। আর হেরা যদি একটা শটকানা কোনো রকমে লইতে পারে, কান্না খাইতে রাখে, কেউ নি একটা শটকানা মারে, মাইরা দিলে এই ফুস্টারের মধ্যে মিয়া গাজী লিখেন, গাজী। এই কথা কয় না, ঠিক না বেটি? ও গাজী লাগবেন কালকার থেকে, আমি গাজী, আমি মাইর খাইছি। জুতার বাড়ি যে কিল লিগা খাইছে সেটা দরকার না, হাদিয়ার লিগা খাইছি। হাদিয়ার লিগা হ্যাঁ জুতাতে বাড়ি দিছে, এর লিগে হ্যাঁ গাজী হয়ে গেছে। রাগ করছেন আমার কথা? আমি কি মিথ্যা কথা কইলাম? মনে রাখবেন, ত্যাগ লাগবো। বলেন না, কি লাগবো? ত্যাগ লাগবো, এটা আমি জানি। আর এটার ভিতরে যে কি মজা, কি যে মজা! আমি নিশাখোরদের কথা জানি না, ইয়াবা ট্যাবলেটের কি মজা আমি জানি না, মদের নেশায় কি মজা আমি জানি না, কিন্তু আল্লাহ রাসূলের প্রেম কইরা দেখেন, এই প্রেমের মধ্যে যে কি স্বাদ, আর কি স্বাদ, কি মজা! ওই যে নজরুলে লেখেছে, খোদারি প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পরে। ওই নেশায় মজার না, দেখবেন মজার মজা, মজার মজা, কি যে স্বাদ! হ্যাঁ, ওই যে বাউলরা গায়, কাওয়ালরা কি, সাকি পুরা বোতল দে আমারে নেশাই মজের, সাকি পুরা বোতল দে আমারে নেশাই মজের। আমার দরবারে গায়ে আমি মুরিদদের হইলে মুরাকাবার মাহফিলের মধ্যে সাকি বলা হয় যে মদ ডালে, হেরে কই সাকি, হেরে ও ডাক সাকি বলতেছে যে যে মদ ডালে, হেরে বলতেছে কম দিস না, এইটা আমার হইতো না, তুই ফুরাটা আমারে দে, আমি নেশায় বিভোর হইয়া হইরা থাকি। তো আমি বলতেছি সাকি যে আমার এই প্রেম বিলাইছে, তারে উদ্দেশ্য করে বলতেছি আমারে ফুরা নেশাটা দেন, পাঞ্জাতনের এমন নেশা ডাইল্লা দেন, মানুষ এখন শিয়া কইছে কয়েকদিন পরে যেন কাফের কয়, ওই নেশায় দিয়া দাও মাওলা, মাগো ওই প্রেমিক বানাইয়া দাও, ওই গোলাম বানাইয়া দাও, তোমাদের প্রেমে পাগল বানাইয়া দাও, এই সত্যের নিশানা যেন উড়াইতে পারি। তোমাদের উপরে যুগের পর যুগ জুলুম হয়েছে, আর না, ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে, এই বন্ধ দুশমনেরা নিঃশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ, হায়দারি নিশানা উড়বে, ইমাম মাহদী আলাইহিস সালাম উড়াবে, আমরা ইমাম মাহদীর নিশানাকে এগিয়ে নিয়ে যাব। আপনারা রাজি আছেন না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় একদম নিকটে। কতজনে কত বক্তব্য দেয় আমি দেই না, কারণ আমার মাওলা আমারে জানাইছে ইমাম মাহদী আলাইহিস সালামের কথা। ইমাম মাহদী আলাইহিস সালাম এখন না, বহু আগেই জগতের মধ্যে আছেন, উনি গোপন আছেন, উনার জায়গায় উনি আছেন, সময় মতো উনি প্রকাশ হবেন। অথচ আমগো তরিকার জগতের মধ্যে যে কত ইমাম মাহদী আইতেছে আর যাইতেছে রে বাবা, কেমনে কুমু? হেরে যদি কই হেও আমার ফিরে দিব, কারণ আমাদের সব দুশ্মন, তো কত আর কমু? এখন মুখ বন্ধ করে ফেলাইছি, কারণ যার সাথে চলতেছি হের ফির ইমাম মাহদী দাবি করে, হের ফির ইমাম মাহদী দাবি করে। এরকম বাংলাদেশ ইমাম মাহদীর অনেক আছে, আছে না নাই? বহু আছে এরকম ইমাম মাহদী। আমার কাছে এক বড় মাওলানা আসলো, আয়েশা পরে এরকম বলতেছে ইমাম মাহদী। আমি বললাম যে ইমাম কি করেন আপনারা, কোন জগতে আছেন? পরে আমি লাস্টে বলতে বাধ্য হইছি, আপনি আমার কাছে আসেন, চুক্তি করেন, 1 বছরের আইন চুক্তি করেন, ওই যারে ইমাম মাহদী হারে তালাক দিয়া আমার কাছে আইন, 1 বছর আমল করেন, ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের জিয়ারত নসিব না হলে চলে যাবেন। কারণ পাঞ্জাতনের গোলামদের সাথেই ইমাম মাহদী আলাইহিস সালামের সম্পর্ক, ঠিক না বেঠি? যাই হোক, ওয়া শেষ। আসুন আমরা পাক পাঞ্জাতনের আলেম সাহেবের কথার মধ্যে অনেক সময় কথা একটু এদিক সেদিক হয়, হতে পারে, আমরা মানুষ, ঠিক না বেটি? এক কথা হলো আমরা সুফি সুন্নি মতাদর্শের মানুষ, ঠিক না বেটি? কি বলেন তো, আমরা সুফি সুন্নি মতাদর্শের মানুষ। ডাইরেক্ট সুন্নি কইলে বাহিরে গেলে আপনারা বলবো আপনি কোন সুন্নি জিগায়। আমি যে গেছি জিজ্ঞাসা করছি, আমি বলছি আপনি কোন, আমি বললাম আমি সুন্নি।
তো বলতেছে কোন সুন্নি? সুন্নি মানে খারিজি সুন্নি, দেওবন্দি সুন্নি, সালাফি সুন্নি, সৈয়দা ওয়াহিদা সুন্নি। সৌদি আরবের যিনি এগুলো কি সুন্নি বলে হেরা। আমি বলছি আমি সুফি সুন্নি। এই বলেন আমরা কোন সুন্নি? সুফি মানে ওলি আল্লাহর মতাদর্শের সুন্নি, ঠিক না বেঠিক? আমরা আল্লাহকে মালিক জানি, নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ জানি, আহলে বাইতকে নবীর পরিচ্ছন্ন অংশ জানি, আহলে বাইত নবীর অংশ, ঠিক না বেঠিক? ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। আসুন আমরা নবীকে সালাম, ইয়া নবী